আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, আমরা প্রথমে একটি কথা খুব স্পষ্ট করতে চাই। সেটা হচ্ছে, বাংলাদেশ জামায়াতে ইসলামী আমরা ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন চাই। আমরা যে সংস্কার কমিশন সংস্কারের যে প্রস্তাব দিয়েছে, এটার আমরা পূর্ণাঙ্গ বাস্তবায়ন চাই। এটা বাস্তবায়নের লক্ষ্যে গণভোট করার জন্য যে প্রস্তাব দেওয়া হয়েছে, দুটি প্রস্তাব। একটি জাতীয় নির্বাচনের আগে গণভোট, আর একটি জাতীয় নির্বাচনের দিন একসাথে গণভোট। আমরা প্রথম প্রস্তাবটি অত্যন্ত জোরের সাথে সমর্থন করি এবং জাতীয় নির্বাচনের পূর্বেই গণভোট অনুষ্ঠিত হবে, এ ব্যাপারে আমরা নিশ্চয়তা চাই এবং এটাই আমাদের সুস্পষ্ট দাবি। আপনারা জানেন, ফেব্রুয়ারি মাসে নির্বাচনে যে প্রস্তুতি চলছে এবং জাতি সেই নির্বাচনের জন্য মানসিকভাবে প্রস্তুতি নিচ্ছে। তার ঠিক পূর্বেই অনেকগুলো সেটেল ইস্যুকে নিয়ে কোনো রাজনৈতিক দল এবং মহল থেকে নানা রকম বিভ্রান্তমূলক তথ্য প্রচার এবং ভিন্ন অবস্থান গ্রহণ করে নির্বাচনের পরিবেশ এবং রাজনীতিতে একটা উত্তাপ ছড়ানোর পায়তারা করার চেষ্টা করছে বলে আমরা দেখতে পাচ্ছি। এবং নির্বাচনের অংশগ্রহণ নিয়ে নানাভাবে ফেসবুকে আংশিক বক্তব্য তোলে অথবা নিজেদের মনগড়া বক্তব্য রেখে জামায়াতে ইসলামী ফেব্রুয়ারিতে নির্বাচনে যেতে চায় কিনা এরকম সংশয় তৈরি করার চেষ্টা করছে। সেই জন্যই শুরুতে আমরা বলেছি, আমরা জুলাই চার্টারের পূর্ণ বাস্তবায়ন চাই আইনগত ভিত্তির মাধ্যমে এবং যে সুপারিশ করা হয়েছে একটা আদেশের মাধ্যমে, সেই আদেশের মাধ্যমে আমরা জাতীয় নির্বাচনের আগে গণভোট চাই। গণভোটের রায়ের ভিত্তিতে ফেব্রুয়ারিতেই নির্বাচন চাই। এটা খুব পরিষ্কার আমরা আপনাদেরকে বলে দিয়েছি। আপনারা জানেন, এই সরকারের তিনটি সুস্পষ্ট অঙ্গীকার ছিল ক্ষমতা নেওয়ার পর। একটি হচ্ছে সংস্কার করা হবে, জাতীয় পর্যায়ে নানা বিষয়ে সংস্কার করা হবে এবং এটা ছিল একমাত্র এজেন্ডা এবং এটাই ছিল আজকের ইন্টারিম গভর্নমেন্ট বা ইউনুস গভর্নমেন্টের একমাত্র পজিটিভ প্রোডাক্টিভ স্টেপস। বাকিটা তো ওনারা অন্য সরকারের মতো একটা স্বাভাবিক সরকার পরিচালনা করছে, আর কোনো অ্যাচিভমেন্ট নেই। এটাকেই যদি এস্টাবলিশ করা যায়, দ্যাট উইল বি এ গ্রেট অ্যাচিভমেন্ট অফ দিস গভর্নমেন্ট। এবং এইটিই সমগ্র জাতি চেয়েছিল, সমগ্র জাতি এখনও চায়। কারণ এই সংস্কারের প্রস্তাবনায় যেগুলো আছে তার মাধ্যমে এদেশে অনেকগুলো রাজনৈতিক প্রশাসনিক গুণগত পরিবর্তন সূচিত হবে। একটি নতুন এরা, নিউ বাংলাদেশ যে আমরা বলেছি, নতুন যুগের সূচনার যে কথা বলেছি, সেই নতুন যুগ এবং নতুন বাংলাদেশ তৈরি হবে ইনশাআল্লাহ। এবং সেই কারণেই সরকারের পক্ষ থেকে ন্যাশনাল কনসেনসাস কমিটি করা হয়েছে। অনেকগুলো কমিশন করা হয়েছিল, তাকে সামারাইজ করে এই কমিটি অনেকগুলো প্রস্তাবনা এখানে দিয়েছিলেন এবং সেই প্রস্তাবনার উপরে ৩১টি দল যারা রিয়েলি ফাংশনিং ছিল এবং কম বেশি জুলাই বিপ্লবের যাদের ভূমিকা ছিল তাদেরকে নিয়েই আমরা মাসের পর মাস এখানে সময় দিয়ে অনেকগুলো বিষয়ে আমরা এখানে একমতে পৌঁছেছি। এখন একটা পয়েন্ট আপনাদের ক্লিয়ার করতে চাই। কোনো পত্রিকায় দেখলাম কোনো দলের নেতারা বলছে যে একটি দলের এজেন্ডা বাস্তবায়ন করেছে কমিশন। এটা একেবারেই আমি বলবো যে এটার সাথে বাস্তবতার কোনো সম্পর্ক নেই। কারণ হচ্ছে, আপনারা অনেকেই কনসেনসাস কমিটির মিটিংয়েও ছিলেন না। আমি দুই একজনকে এখানে দেখছি। সেখানে যে এজেন্ডাগুলো আলোচনা হয়েছিল সেগুলো একান্তভাবেই এনসিসি ন্যাশনাল কনসেনসাস কমিটি যে সমস্ত এজেন্ডা দিয়েছে সেগুলোর উপরই শুধুমাত্র আলোচনা হয়েছে। সুতরাং এখানে কোনো দলের পক্ষে বিপক্ষে কোনো এজেন্ডা গ্রহণ করা বর্জন করার কোনো সুযোগ এখানে ছিল না। পরিষ্কার কথাবার্তা।